রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া। গল্পটি দুটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। পরাজিত শাহ সুজা ঔরঙ্গজেবের ভয় পলায়ন করিয়া আরাকান রাজের আতিথ্য গ্রহণ করেন। সঙ্গে ৩ সুন্দরী কন্যা ছিল। আরাকান রাজের ইচ্ছা হয় রাজপুত্রদের সহিত তাহাদের বিবাহ দেন। সেই প্রস্তাবে শাহ সুজা নিতান্ত অসন্তোষ প্রকাশ করাতে একদিন রাজার আদেশে তাহাকে ছলক্রমে নৌকাযোগে নদী মধ্যে লইয়া নৌকা ডুবাইয়া দিবার চেষ্টা করা হয়। সেই বিপদের সময় কনিষ্ঠা বালিকা আমিনাকে পিতা স্বয়ং নদী মধ্যে নিক্ষেপ করেন। জ্যেষ্ঠা কন্যা আত্মহত্যা করিয়া মরে এবং সুজার একটি বিশ্বাসী কর্মচারী রহমত আলী জুলিখাকে লইয়া সাঁতার দিয়া পালায় এবং সুজা যুদ্ধ করিতে করিতে মরেন। আমিনা খরস্রোতে প্রবাহিত হইয়া দৈবক্রমে অনতিবিলম্বে এক ধীবরের জালে উদ্ধৃত হয় এবং তাহারই গৃহে পালিত হইয়া বড় হইয়া ওঠে। ইতিমধ্যে বৃদ্ধ রাজার মৃত্যু হইয়াছে এবং যুবরাজ রাজ্যে অভিষিক্ত হইয়াছেন। একদিন সকালে বৃদ্ধ ধীবর আসিয়া আমিনাকে ভর্ৎসনা করিয়া কহিল, তিন্নি, ধীবর আরাকান ভাষায় আমিনার নতুন নামকরণ করিয়াছিল। তিন্নি, আজ সকালে তোর হইল কি? কাজকর্মে যে একেবারে হাত লাগাস নাই। আমার নতুন জালে আঠা দেওয়া হয় নাই। আমার নৌকো? আমিনা ধীবরের কাছে আসিয়া আদর করিয়া কহিল, বুড়া, আজ আমার দিদি আসিয়াছে, তাই আজ ছুটি। তোর আবার দিদি কে রে তিন্নি? জুলিখা কোথা হইতে বাহির হইয়া আসিয়া কহিল, আমি। বৃদ্ধ অবাক হইয়া গেল। তারপর জুলিখার অনেক কাছে আসিয়া ভালো করিয়া তাহার মুখ নিরীক্ষণ করিয়া দেখিল। খপ করিয়া জিজ্ঞাসা করিল, তুই কাজকাম কিছু জানিস? আমিনা কহিল, বুড়া দিদির হইয়া আমি কাজ করিয়া দিব, দিদি কাজ করিতে পারিবে না। বৃদ্ধ কিয়ৎক্ষণ ভাবিয়া জিজ্ঞাসা করিল, তুই থাকিবি কোথায়? জুলিখা বলিল, আমিনার কাছে। বৃদ্ধ ভাবিল, এও তো বিষম বিপদ। জিজ্ঞাসা করিল, খাইবি কি? জুলিখা বলিল, তাহার উপায় আছে। বলিয়া অবজ্ঞা ভরে ধীবরের সম্মুখে একটা স্বর্ণমুদ্রা ফেলিয়া দিল। আমিনা সেটা কুড়াইয়া ধীবরের হাতে তুলিয়া দিয়া চুপি চুপি কহিল, বুড়া, আর কোনো কথা কইস না, তুই কাজে যা, বেলা হইয়াছে। জুলিখা ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করিয়া অবশেষে আমিনার সন্ধান পাইয়া কি করিয়া ধীবরের কুঠিরে আসিয়া উপস্থিত হইয়াছে সে সমস্ত কথা বলিতে গেলে দ্বিতীয় আরেকটি কাহিনী হইয়া পড়ে। তাহার রক্ষাকর্তা রহমত শেখ ছদ্মনামে আরাকান রাজসভায় কাজ করিতেছে। ছোট নদীটি বহিয়া যাইতেছে এবং প্রথম গ্রীষ্মের শীতল প্রভাত বায়ুতে কৈলু গাছের রক্তবর্ণ পুষ্পমঞ্জরি হইতে ফুল ঝরিয়া পড়িতেছিল। গাছের তলায় বসিয়া জুলিখা আমিনাকে কহিল, ঈশ্বর যে আমাদের 2 ভগ্নীকে মৃত্যুর হাত হইতে রক্ষা করিয়াছেন সে কেবল পিতার হত্যার প্রতিশোধ লইবার জন্য, নহিলে আর তো কোনো কারণ খুঁজিয়া পাই না। আমিনা নদীর পরপারে সর্বাপেক্ষা দূরবর্তী সর্বাপেক্ষা ছায়াময় বনশ্রেণীর দিকে দৃষ্টি মেলিয়া ধীরে ধীরে কহিল, দিদি, আর ওসব কথা বলিস নে ভাই। আমার এই পৃথিবীটা একরকম বেশ লাগিতেছে। মরিতে চায় তো পুরুষগুলো কাটাকাটি করিয়া মরুক গে, আমার এখানে কোনো দুঃখ নাই। জুলিখা বলল, ছি ছি আমিনা, তুই শাহজাদার ঘরের মেয়ে, কোথায় দিল্লির সিংহাসন আর কোথায় আরাকানের ধীবরের কুঠির। আমিনা হাসিয়া কহিল, দিদি, দিল্লির সিংহাসনের চেয়ে আমার এই বুড়ার এই কুঠির এবং এই কৈলু গাছের ছায়া যদি কোনো বালিকার বেশি ভালো লাগে তাহাতে দিল্লির সিংহাসন এক বিন্দু অশ্রুপাত করিবে না। জুলিখা কতকটা আনমনে কতকটা আমিনাকে কহিল, তা তোকে দোষ দেওয়া যায় না, তুই তখন নিতান্ত ছোট ছিলি। কিন্তু একবার ভাবিয়া দেখ, পিতা তোকে সবচেয়ে বেশি ভালোবাসিতেন বলিয়াই তোকেই স্বহস্তে জলে ফেলিয়া দিয়াছিলেন। সেই পিতৃদত্ত মৃত্যুর চেয়ে এই জীবনকে বেশি প্রিয় জ্ঞান করিস না। তবে যদি প্রতিশোধ তুলিতে পারিস তবেই জীবনের অর্থ থাকে। আমিনা চুপ করিয়া দূরে চাহিয়া রইল। কিন্তু বেশ বোঝা গেল সকল কথা সত্ত্বেও বাইরের এই বাতাস এবং গাছের ছায়া এবং আপনার নবযৌবন এবং কি একটা সুখ স্মৃতি তাহাকে নিমগ্ন করিয়া রাখিয়াছিল।
কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, দিদি তুমি একটু অপেক্ষা করো ভাই, আমার ঘরের কাজ বাকি আছে, আমি না রাধিয়া দিলে বুড়া খাইতে পাইবে না। জুলিখা আমিনার অবস্থা চিন্তা করিয়া ভারী বিমর্ষ হইয়া চুপ করিয়া বসিয়া রহিল। এমন সময় হঠাৎ ধূপ করিয়া একটা লম্ফের শব্দ হইল এবং পশ্চাৎ হইতে কে একজন জুলিখার চোখ টিপিয়া ধরিল। জুলিখা ত্রস্ত হইয়া কহিল, কে ও? স্বর শুনিয়া যুবক চোখ ছাড়িয়া দিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। জুলিখার মুখের দিকে চাহিয়া অম্লান বদনে কহিল, তুমি তো তিন্নি নও। যেন জুলিখা বরাবর তাহাকে তিন্নি বলিয়া চালাইবার চেষ্টা করিতেছিল। কেবল যুবকের অসামান্য তীক্ষ্ণ বুদ্ধির কাছে সমস্ত চাতুরি প্রকাশ হইয়া পড়িয়াছে। জুলিখা বসন সংবরণ করিয়া দীপ্তভাবে উঠিয়া দাঁড়াইয়া দুই চক্ষে অগ্নিবাণ নিক্ষেপ করিল। জিজ্ঞাসা করিল, কে তুমি? যুবক কহিল, তুমি আমাকে চেনো না। তিন্নি জানে। তিন্নি কোথায়? তিন্নি গোলযোগ শুনিয়া বাইরে হইয়া আসিয়া জুলিখার রোষ এবং যুবকের হুতবুদ্ধি বিস্মিত মুখ দেখিয়া আমিনা উচ্চস্বরে হাসিয়া উঠিল। কহিল, দিদি ওর কথা তুমি কিছু মনে করো না। ও কি মানুষ? ও একটা বনের মৃগ। যদি কিছু বেয়াদপি করিয়া থাকে আমি উহাকে শাসন করিয়া দিব। ডালিয়া তুমি কি করিয়াছিলে? যুবক তৎক্ষণাৎ কহিল, চোখ টিপিয়া ধরিয়াছিলাম। আমি মনে করিয়াছিলাম তিন্নি, কিন্তু ও তো তিন্নি নয়। তিন্নি সহসা দুঃসহ ক্রোধ প্রকাশ করিয়া উঠিয়া কহিল, ফের ছোট মুখে বড় কথা, তবে তুমি তিন্নির চোখ টিপিয়াছ? তোমার তো সাহস কম নয়। যুবক কহিল, চোখ টিপিতে তো খুব বেশি সাহসের দরকার করে না, বিশেষত পূর্বের অভ্যেস থাকিলে। কিন্তু সত্য বলিতেছি তিন্নি, আজ একটু ভয় পাইয়া গিয়াছিলাম বলিয়া গোপনে জুলিখার প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া আমিনার মুখের দিকে চাইয়া নিঃশব্দে হাসিতে লাগিল। আমিনা কহিল, না, তুমি অতি বর্বর, শাহজাদির সম্মুখে দাঁড়াইবার যোগ্য নয়। তোমাকে সহবত শিক্ষা দেওয়া আবশ্যক। দেখো, এমনি করে সেলাম করো। বলিয়া আমিনা তাহার যৌবন মঞ্জুরিত তনুলতা অতি মধুর ভঙ্গিতে নত করিয়া জুলিখাকে সেলাম করিল। যুবক বহু কষ্টে তাহার নিতান্ত অসম্পূর্ণ অনুকরণ করিল। বলিল, এমনি করিয়া 3 পা পিছু হটিয়া আইসো। যুবক পিছু হটিয়া আসিল। আবার সেলাম করো। আবার সেলাম করিল। এমনি করিয়া পিছু হটাইয়া সেলাম করাইয়া আমিনা যুবকের কুঠিরের দ্বারের কাছে লইয়া গেল। কহিল, ঘরে প্রবেশ করো। যুবক ঘরে প্রবেশ করিল। আমিনা বাহির হইতে ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিয়া কহিল, একটু ঘরের কাজ করো, আগুনটা জ্বালাইয়া রাখো বলিয়া দিদির পাশে আসিয়া বসিল। কহিল, দিদি রাগ করিস নে ভাই, এখানকার মানুষগুলো এই রকমের, হাড় জ্বালাতন হইয়া গেছে। কিন্তু আমিনার মুখে কিংবা ব্যবহারে তাহার লক্ষণ কিছু প্রকাশ পায় না, বরং অনেক বিষয়ে এখানকার মানুষের প্রতি তাহার কিছু অন্যায় পক্ষপাত দেখা যায়। জুলিখা যথাসাধ্য রাগ প্রকাশ করিয়া কহিল, বাস্তবিক আমিনা, তোর ব্যবহারে আমি আশ্চর্য হয়ে গেছি। একজন বাইরের যুবক আসিয়া তোকে স্পর্শ করিতে পারে, এত বড় তাহার সাহস? আমিনা দিদির সহিত যোগ দিয়া কহিল, দেখো দেখি বোন, যদি কোনো বাদশাহ কিংবা নবাবের ছেলে এমন ব্যবহার করিত তবে তাহাকে অপমান করিয়া দূর করিয়া দিতাম। জুলিখার ভিতরের হাসি আর বাধা মানিল না। হাসিয়া উঠিয়া কহিল, সত্য করিয়া বল দেখি আমিনা, তুই যে বলিতেছিলি পৃথিবীটা তোর বড় ভালো লাগিতেছে, সে কি ওই বর্বর যুবকটার জন্য? আমিনা কহিল, তা সত্য কথা বলি দিদি, ও আমার অনেক উপকার করে। ফুলটা ফলটা পাড়িয়া দেয়, শিকার করিয়া আনে, একটা কিছু কাজ করিতে ডাকিলে ছুটিয়া আসে। অনেকবার মনে করি উহাকে শাসন করিব, কিন্তু সে চেষ্টা বৃথা। যদি খুব চোখ রাঙাইয়া বলি, ডালিয়া তোমার প্রতি ভারী অসন্তুষ্ট হইয়াছি, ডালিয়া মুখের দিকে চাহিয়া পরম কৌতুকে নিঃশব্দে হাসিতে থাকে। এদেশের পরিহাস বোধ করি এই রকম। দুঘা মারিলে ভারী খুশি হইয়া উঠে, তাহারও পরীক্ষা করিয়া দেখিয়াছি। এই দেখো না, ঘরে পড়িয়াছি, বড় আনন্দে আছে। দ্বার খুলিলেই দেখিতে পাইব মুখ চক্ষু লাল করিয়া মনের সুখে আগুনে ফু দিতেছে। ইহাকে লইয়া কি করি বলো তো বোন, আমি তো আর পারিয়া উঠি না। জুলিকা কহিল, আমি চেষ্টা দেখিতে পারি। আমিনা হাসিয়া মিনতি করিয়া বলিল, তোর দুটি পায়ে পড়ি বোন, ওকে আর তুই কিছু বলিস না। এমন করিয়া বলিল,
যেন ওই যুবকটি আমিনার একটি বড় সাধের পোষা হরিণ। এখনও তাহার বন্য স্বভাব দূর হয় নাই। পাছে অন্য কোনো মানুষ দেখিলে ভয় পাইয়া নিরুদ্দেশ হয়, এমন আশঙ্কা আছে। এমন সময় ধীবর হাসিয়া কহিল, আজ ডালিয়া আসে নাই তিন্নি? আসিয়াছে। কোথায় গেল? সে বড় উপদ্রব করিতেছিল, তাই তাহাকে ওই ঘরে পুরিয়া রাখিয়াছি। বৃদ্ধ কিছু চিন্তান্বিত হইয়া কহিল, যদি বিরক্ত করে সহিয়া থাকিস। অল্প বয়সে অমন সকলেই দুরন্ত হইয়া থাকে। বেশি শাসন করিস না। ডালিয়া কাল এক থলু দিয়া আমার কাছে 3টি মাছ লইয়াছিল। আমিনা কহিল, ভাবনা নাই বুড়া, আজ আমি তাহার কাছে 2 থলু আদায় করিয়া দিব, একটিও মাছ দিতে হইবে না। বৃদ্ধ তাহার পালিতা কন্যার এত অল্প বয়সে এমন চাতুরী, এমন বিষয় বুদ্ধি দেখিয়া পরম প্রীত হইয়া তাহার মাথায় সস্নেহে হাত বুলাইয়া চলিয়া গেল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 2য় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।